ওই ঘরের মধ্যে যে আমার নবী আগমন করলো, আমার নবী আগমন করছে ওই ঘরটার মধ্যে, এই ঘরটার শুধু সামান্য এই কাহিনী না, আমার নবীর আম্মা হযরতে আমেনা ডাক দিয়া কয়, জগৎবাসী তোমরা শুইনা নাও, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভ থাইকা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, আমি আমেনা আমার ঘরের মধ্যে, আল্লাহর কসম রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার সাথে সাথে আমি আমেনার ঘর থেকে মাঝখান দিয়ে একটা ফাঁকা হয়ে গেছে। আমি দেখলাম ওই ঘর থেকে, মানে যেই ঘরটা মক্কা শরীফে অবস্থিত, ওই ঘর থেকে ওই ইরাকের সিরিয়া পর্যন্ত দেখা যায়। আমেনা ইরাকের সিরিয়া পর্যন্ত কেমনে দেখলা? তোমার চোখে কি আমার আল্লাহ তাআলা এত পাওয়ার দিছেনি? খাতুনে জান্নাত ফাতেমা তুজ-জাহরার কলিজার টুকরা আব্বা জান, মানে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমেনা ডাক দিয়া কয়, আমার চোখের পাওয়ার দিয়া আমি সিরিয়ার জমিন দেখি নাই। ওগো মা আমেনা, আপনি কোন পাওয়ার দিয়া সিরিয়া দেখছেন? উনি ডাক দিয়া কয়, আমার গর্ভ থেকে যেই নূরের আগমন হইল, যেই নূরের কথা আল্লাহ কোরআনে বলছে, ওই নবীর নূরে মুহাম্মদীর পাওয়ার দিয়া আমি আমেনা সিরিয়া পর্যন্ত দেখছি। কিন্তু বাবারে, ওই নূরে মুহাম্মদীটা কিন্তু মা আমেনার গর্ভে ছিল না। বলে হুজুর কোথায় ছিল? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত নূরে মুহাম্মদী ট্রান্সফার হইতে 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 খাতুনে জান্নাত হযরতে ফাতেমা তুজ-জাহরার আব্বা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, ওই আম্মা জানের যিনি স্বামী হযরতে খাজা আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহর যিনি বাবা, ওনার নাম হযরতে খাজা আব্দুল মুত্তালিব। আমার নবীজির আব্বা জানের, মানে যিনার নাম হযরতে খাজা আব্দুল্লাহ, ওনার ভাই ছিল 11 জন। কয়জন? কথা কয় না, কয়জন? ও বন্ধু, ওনারা 11 ভাইয়ের মধ্যে আমার আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের কাছে খবর দেয়, আব্দুল মুত্তালিব, তোমার স্ত্রীর গর্ভের মধ্যে আমি আল্লাহ তাআলা যেই সন্তানগুলা দুনিয়াতে পাঠাইতেছি, প্রত্যেকটা সন্তানের মধ্যে এক এক কইরা দুনিয়াতে আসার পরে তোমার সবচাইতে কনিষ্ঠ সন্তান, ছোট সন্তান, যার নাম তুমি রাখবা আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সবচাইতে মুরাকাব হবে, সবচাইতে মুকাররাম হবে, সবচাইতে মুহাম্মাম হবে, সবচাইতে সম্মানিত হবে। ওই আব্দুল্লাহটারে তুমি বড় আদর যত্ন করে মানুষ করবা। হুজুর, আব্দুল্লাহরে আদর যত্ন করে মানুষ করব, অন্য কাউরে কেন করবে না? কারণ আব্দুল্লাহর পেশানির মধ্যে আল্লাহ তাআলার নূরে মুহাম্মদী, যেই নূরে মুহাম্মদী দিয়া আমার আল্লাহ তাআলা ইসলাম দ্বারা বাংলা নাই সারা বিশ্বে প্রসার করাইছে। আপনাদের কি কষ্ট হইতাছে? ওয়াজ শুনতে সমস্যা হবে, বড় কষ্ট লাগে। হজ থেকে আসার পরে আপনাদের এখানে প্রথম ওয়াজ করতেছি, এর আগে আমার মসজিদে করছি, আজকে কুমিল্লাতে জুলুস হইছে, গত শুক্রবারে আমার মসজিদে জুমার নামাজের পরে আসরের পরে জুলুস হইছে। তবু আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে বয়ান করার জন্য। যদিও কষ্ট হয়, সন্তান মনে করে একটু কষ্ট করে বসবেন, যেন মাহফিলটা সফল সৌন্দর্যমণ্ডিত হয়। আমি চেষ্টা করব মক্কা মদিনার কিছু আকর্ষণীয় কথা আপনাদেরকে শোনানোর জন্য। অসুবিধা হবে নাকি? বাবা কোনো কষ্ট নিবেন না, একটু কষ্ট করে বসবেন বাবাজিরা। আমার আল্লাহ তাআলা হযরতে খাজা আব্দুল মুত্তালিবের কাছে খবর দেয়, 10টা সন্তানের মধ্যে 11 নাম্বার ওই সন্তানটারে বড় আদর করবা। মা বোন যারা পর্দার আড়ালে শুনতেছেন, শুনেন গো মা, আমার আল্লাহ তাআলা গর্ভের মধ্যে নেক সন্তান কেমনে দান করে। আপনার সন্তানের নাম নইন্না, আপনার সন্তানের নাম সাগুইরা, আপনার মাই
মাইয়ার নাম সুমকি, এগুলার আইকা আপনি সন্তানদারে বানাইতেছেন কেমন আমি জানি না। সন্তানটার যদি গর্ভে থাকা অবস্থায় নিয়ত করেন আল্লাহ ছেলে সন্তান দিলে মাদ্রাসায় পড়ে হাফেজ বানামু, মাইয়া সন্তান দিলে মাদ্রাসায় পড়াইয়া পর্দাশীল বানাইমু, দেখবেন আপনার সন্তান দুনিয়াতে আগমন করবে নেককার সন্তান হইয়া, মানুষ হবে মানুষের মতো। সন্তান বাপ দিব আপনারা বড় হওয়ার পর, আর নচেত আপনি সন্তানকে জন্ম দেওয়ার পর মানুষের মতো মানুষ করার চেষ্টা করবেন না, বিভিন্নভাবে ছাইরা রাখবেন। এই সন্তান বড় হওয়ার পরে ভাত দিবে না, বিয়া করার পরে জুদা করে দিবে, আলাদা করে দিবে। শোনেন মাগো মা, নবীর আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ কেমন ভাবে মানুষ হইছে।